ক্ষমাকারী হিসাবে, আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে তারা পাবে। বলেন সুবহান। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারু আল্লাহু আস্তাগফারা আল্লাহু রাসূলু লাওয়াজাদু আল্লাহু রাসূলু লাওয়াজাদু তাওবার রহিমা। এই সমস্ত লোকেরা নিজের আত্মার উপরে জুলুম করে, অত্যাচার করে, ব্যভিচার করে, আমার নিজের উপরে কিন্তু আমি অনেক জুলুম করতেছি, এই চিন্তা আমার নাই। তারপরে সূরা মায়েদার ভিতরে দ্বিতীয় কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আবতাগু ইলাইহিল ওসিলাতা ও জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। দ্বিতীয় ওসিলার কথা আল্লাহ বলছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তো হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো এবং আমাকে পাওয়ার রাস্তায় তোমরা ওসিলা অন্বেষণ করো, ওসিলা অন্বেষণ করো, আমার পথে কঠোর রিয়াজত সাধনা করো, কঠোর রিয়াজত সাধনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে পাওয়ার রাস্তায় ওসিলা ধরো এবং মধ্যস্থতা অন্বেষণ করো। তো বাবারা, সূরা মায়েদা 35 নম্বর আয়াত। এইখানে জিহাদ, যে কথাটা আমরা অনেকেই মনে করি জিহাদ, আসলে বাবা জিহাদ কিন্তু রাসূল বলে গেছে তোমার নিজের সাথে তুমি জিহাদ করো, এটাকে জিহাদে আকবর। তোমার নফসের সাথে তুমি জিহাদ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকল জিহাদে জয়ী হয়েছি। হুজুর বললেন আরেকটা জিহাদ আছে তোমার সাথে জিহাদ করা, সেটা হলো জিহাদে আকবর, সবচেয়ে বড় জিহাদ, তোমার নফসের সাথে জিহাদ করা। তো বাবারা, নিজের সাথে নিজের জিহাদ করেন। এখন আমরা মুসলমানদের ভিতরে কলঙ্ক আসতেছে, মুসলমানরা দেখা যায় তামাম দুনিয়ায় মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেছে, ফিতনা ফাসাদে ভরে গেছে। মুসলমানদের ভিতরে মারামারি কাটাকাটি, তারা তামাম দুনিয়ায় এগুলি ইসলাম গ্রহণ করে না। বাবা, এই জন্য আমি সুফিবাদের ডাক দিছি, আমি সাধনা করে দেখছি যে সুফিবাদের ভিতরে শান্তি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। এক মানুষ আরেক মানুষকে ভালোবাসা শিখাই, প্রেম বিনা সুতা একটা বন্ধন তৈরি হয়, আত্মিক ভালোবাসা, আত্মার সম্পর্ক হয়। এই সুফিবাদের ভিতরে আমি বলি যে অন্যের দোষ দেখার আগে নিজের দোষ দেখো, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করো, আমি নিজেই অনেক দোষী। এই শিক্ষাটা বলেন তো ভালো না খারাপ? আমি বলি বড়কে ভক্তি করো, বড়কে ভক্তি করেন, ছোটকে স্নেহ করেন, বোকা মানুষকে খানা খাওয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, এটা আল্লাহ নিজে গ্রহণ করবে, গ্রহণ করবে, গ্রহণ করবে। বাবা মাকে তাজিম করেন, আমি বলি বাবা মাকে তাজিম করেন, হাতে দস্তবুসি করেন। বাবাকে যদি আপনি কপালে মহব্বতে চুমা দিলেন, বেহেশতের দরজায় চুমা দিলেন। আপনার মায়ের পায়ে যদি আপনি চুমা দিলেন, আপনি বেহেশতের দরজায় চুমা দিলেন। তো বাবা, আমি এই জন্য বলি মা হলো মক্কা শরীফ, মা হলো মদিনা শরীফ, মা হলো লোহে মাহফুজ, মা হলো মামলত। এই বাপ মা আমাদের প্রথম যে কথা আমি বলছিলাম যে আল্লাহ ডাইরেক্ট কিছুই করে না, আল্লাহ উসিলার মাধ্যমে করে। দেখেন তো, একজনের ছেলে আরেকজনের মেয়েকে বিবাহ পড়ায়, সেখানে কাজী থাকে, উকিল থাকে, সাক্ষী থাকে। বিবাহের পরে তারপর বাসর ঘরে দেয়, তারপর স্বামী স্ত্রীর মিলনের ভিতরে, দুনিয়াতে বাবা মায়ের মিলনের ভিতরে আমরা আসছি কিনা বলেন তো? এটা আল্লাহর বিধান। কোরআন হলো সংবিধান। কোরআনের ভিতরে আছে আমরা কিভাবে চলবো না চলবো সেই দিক নির্দেশনা দেওয়া আছে। কোরআন হলো সংবিধান। তো বাবা, সেই কোরআনে নবী রাসূলের কথা আছেন, ওলি আল্লাহদের কথা আছেন। দেখেন, সেই কোরআনের একটা ব্যাখ্যা আমি বলে যাই আপনাদের কাছে। ওলি আল্লাহরা বলে যে ওলি আল্লাহদের কথা কোরআনে আছে কিনা। সূরা ইউনূস, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা জেনে রাখো, আল্লাহ বলতেছেন হরফে তানবীর, এখানে সতর্ক করতেছেন, আল্লাহ সতর্ক করতেছেন, জেনে রাখো আমার বন্ধু যারা, আউলিয়া যারা, তাদের কোনো ভয় নাই, কোনো কারণে তারা চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম।
এখানে বলা হয়েছে যে যাহারা বিশ্বাস করে সাবধানতা অবলম্বন করে তাদের জন্য আছে দুই জাহানে শুভ সংবাদ, পার্থিব জীবনে ও পারলৌকিক জীবনে তাদের জন্য আছে শুভ সংবাদ। আল্লাহর কোরআনের, আল্লাহর কথার কোনো রকম পরিবর্তন নাই, বলেন সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাস করেন কিনা? তো বাবা, এইভাবে মানুষ ধরার কথা কোরআনের পাতায় পাতায় আছে। তোমরা এক মানুষ আরেক মানুষ ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সূরা তওবাতে আছে তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সূরা লুকমানে আছে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যে ব্যক্তি আমার দিক হয়ে গেছে, আমার দিকে রুজু হয়ে গেছে, আমাকে চিনার কায়দা জানে, তোমরা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করো। বাবা, আরেকটা শেষ কথা আমি বলে যাই। সূরা ফাতিহা এটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা, কোরআনের পেট। আপনারা জেনে রাখেন যে মানুষ ধরার কথা কোরআনে। এখানে একটা বিষয় আমি আপনাদের বলে যাই। সূরা ফাতিহা রুকু 1, আয়াত হলো 7। মনে রাখবেন, মক্কায় অবতীর্ণ হয়েছিল। এটাকে সূরা মক্কি বলা হয়, সূরা মক্কি, সূরা ফাতিহা। সূরা ফাতিহা আপনারা প্রথম নামাজে দাঁড়াই সূরা ফাতিহা পাঠ করেন কিনা? এই সূরা ফাতিহা একবার পাঠ করলে আল্লাহর সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত প্রশংসা, আল্লাহর গুণকীর্তন সব আদায় হয়ে যায়। এই সূরা ফাতিহার ভিতরে 3টা আয়াত হলো আল্লাহর জন্য খাস, 4টা আয়াত হলো আমাদের জন্য খাস, বলেন সুবহানাল্লাহ। আমরা তো আজীবন পড়তেছি, কিন্তু আমাদের জন্য যে 4টা আয়াত এখানে আল্লাহ রাখছে এটা আমরা জানেন কিনা? কিন্তু এটাকে চর্চা না করলে, তাহকিক না করলে, রিসার্চ না করলে, স্টাডি না করলে এখানে পাবেন না। তো সেইখানে 4টা আয়াত হলো বান্দার জন্য, আমাদের জন্য। 3টা আয়াত আল্লাহর জন্য। আমি দেখাই দিয়ে যাই। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের মহান পালনকর্তা। আর রহমানের রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। খেয়াল রাখবেন কথাটা, পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের হাকিম, বিচার দিনের হাকিম। এই হলো 3টা আয়াত আল্লাহর জন্য খাস। এখানে এখন বান্দার কথা এসে গেছে। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এখানে হলো আমাদের কথা, আমরা বলতেছি। আল্লাহ আমাদেরকে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও। বলেন তো এখানে এই কথা কেন দরকার আছে? আমাদেরকে সহজ সরল পথ দেখাও, এই কথা আমরা কেন আবার আল্লাহ এই কথা আমাদের লাগাইছেন বান্দার কাছে? এখানে আমরা বলতেছি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ বলতেছেন সিরাতা, আমরা আবার বলতেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাহাদিগকে আল্লাহ যাহাদিগকে অনুগ্রহ করিয়াছ, নিয়ামত দান করিয়াছ, তাদের পথে আমাদেরকে চালাও। তাহলে এই কথা কেন বলা হলো তাদের পথে আমাদেরকে চালাও? তাহলে তো আল্লাহর পথেই আমরা, আল্লাহই বল তাদের পথে আমাদেরকে চালাও। কাহারা? যাহারা অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহর আউলিয়া সকল, আল্লাহর বন্ধু সকলের কথা বলা হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়, তাদের পথে নয়। এখানে বলা হইতেছে তাদের পথে নয়, আল্লাহ যাহারা, তাদের পথে নয় যাহারা তোমার গজবে নিপত্তি পথভ্রষ্ট ধ্বংস হয়ে গেছে। তো দেখেন এই 4টি আয়াত বান্দার জন্য খাস, 3টি আয়াত আল্লাহর জন্য। এত সুন্দর ব্যাখ্যা। এখানে বলে যে মানুষের কাছে যাও কেন, পীর ফকিরের কাছে যাও কেন? আপনারা ছোটকালে মাদ্রাসা মক্তবে গেছেন কিনা? প্রাইমারি স্কুলে গেছেন কিনা? হাই স্কুলে গেছেন কিনা? ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন কিনা, করতেছেন কিনা? আর করতেই থাকবেন, করতেই থাকবেন।
তো প্রত্যেকের একজন ছাত্রের একজন উস্তাদ গুরু ছিল কিনা, যাহারা শিক্ষক ছিল কিনা, লেখাপড়ার সময় আপনার আমার শিক্ষক ছিল কিনা? প্রত্যেকেরই শিক্ষক ছিল। আবার আপনি নিজেও শিক্ষক হয়ে গেছেন, ছাত্র ছিলেন, এখন আপনি নিজেই দেখা যায় আবার শিক্ষক হয়ে গেছে। তো বাবা, এইভাবে আল্লাহর বিধান। তো আধ্যাত্মিক আল্লাহকে পাওয়ার রাস্তা একজন মুর্শিদ, সেটা কোনো হাফেজ, কারি, ডক্টর, বিজ্ঞান কেউ আপনাকে সেই রাস্তা দেখাইতে পারবে না। সে ঔষধ, সে মেডিসিন দিতে পারবে না। সেটা দিতে পারবে আধ্যাত্মিক একজন মুর্শিদ, যার সিনার ভিতরে সে আধ্যাত্মিক এলেম আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে। আল্লাহ যাকে সেই সাকিনা দান করছে, সে আপনাকে পরিবর্তন করার একটা রাস্তা বাতায় দিতে পারবে। যে বাবা, তুমি এই ওজিফা করো, আমল করো, তওবা নসুহা করো, আল্লাহকে বিশ্বাস করো। যেটা আমার রাষ্ট্রপতি বাবা বললেন যে আত্মসমর্পণের কথা ইসলামে আছে, তোমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে ইসলামে শামিল হও, দাখিল হও। তবে সেটা একজন কামেল মুর্শিদের কাছে যখন মানুষ তওবা নসুহা পড়ে, তখন আল্লাহ বলে আমি তার গুনাহ মাফ করে দেই, মাফ করে দেই। সে যদি বিশ্বাস করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেই। এবং সেই মুর্শিদ যখন তাকে শিক্ষা দেয়, তালকিন দেয়, ওই নিয়মে যখন চলে, তখন তার আত্মশুদ্ধি হয়, দিল জিন্দা হয়, ইবাদতে হুজুরি আসে। বলেন, আত্মশুদ্ধির দরকার আছে কিনা? দিল জিন্দার দরকার আছে কিনা? নামাজে হুজুরির দরকার আছে কিনা? আমাদের আত্মশুদ্ধির দরকার আছে, দিল জিন্দা। এই তিনটা শিক্ষা আমি দেই বাবা, তামাম দুনিয়ায় সফর করে তিনটা শিক্ষা মানুষদের দিতেছে: আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি। আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজি হুজুরি। আত্মশুদ্ধি হইলে, দিল জিন্দা হইলে নামাজের ভিতরে আপনি মজা পাবেন, স্বাদ পাবেন। যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, তখন দেখবেন আল্লাহ নূর দর্শন করবেন। আল্লাহকে আপনি দর্শন করে সালাত, এত মজা, এত শান্তি, এত শান্তি নামাজে, তখন আর আপনার মন ওদিক সেদিক যাবে না, আপনার আল্লাহর দিক হয়ে যাবেন, দিক হয়ে যাবেন। সেই শিক্ষা আপন পীর মুর্শিদগণ দিয়ে থাকে বাবারা। তা আমরা এই জগৎ ছেড়ে চলে যাব, আমরা চলে যাব, আমরা চিরস্থায়ী কিনা বলেন তো? যত নবী রাসূল, ওলিয়া উলিয়া, যত রাজা বাদশাহ, আমির ওমরা সকলেই চলে যাইতেছেন, আমরা চলে যাব। কেউ থাকবে না, কেউ 2 দিন আগে পরে এই পর্যায়ে করবে, যাইতেই থাকবে। দারুল ফানার থেকে দারুল বাকা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে আমরা আসছি, আবার সেখানে আমরা চলে যাব, চলে যাব। যাবেন কিনা? তো যাওয়ার আগে কিছু পারের করি, কিছু সম্বল আপনার নিজের কামাই করে যাইতে হবে। সেটা হলো কাদ আফলাহা মান তাযাক্কা ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম হয়েছে, যার নিজের আত্মাকে পাক পবিত্র করতে পারছে। এখন মানুষ তো গুনাহ করবেই, গুনাহ দিয়ে আমরা সৃষ্টি হয়েছি, পাপের থেকে আমরা সৃষ্টি হয়ে আসছি। আমাদের শয়তানের একটা অংশ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ একটা শয়তান দিয়েছিল, আমার শয়তানকে আমি কালিমা পড়ায় মুসলমান করছি। তোমরা তোমাদের শয়তানকে কালিমা পড়াও। এখন আমাদের ভিতরে যে একটা শয়তানের অংশ আসে, এটাকে সরাইতে চান কিনা? চান কিনা? চাইতে হইলে সেই রাস্তায় যাইতে হবে। সে একজন গুরুর কাছে তালকিন নিয়া, সবক নিয়া, একজন গুরুকে মানার মতো মানলে পরে, যদি আপনি বিশ্বাস করেন পরিপূর্ণভাবে, যখন বিশ্বাস আইসা পড়বে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে। যখন বিশ্বাস আইসা যাবে, তখন ওই মুর্শিদ যখন এই রাস্তাটা বাতাবে, ওইভাবে চললেই আপনার মুক্তি হয়ে যাবে, আপনার পার হয়ে যাবে। তো বাবা, এইভাবে বলি আল্লাহরা যুগে যুগে শিখে আসতেছে, শিখাবে। বলে যে পীরের কাছে যাও, পীর কোরআনে আছে কিনা? বাবা, কোরআন হলো মুর্শিদ। মুর্শিদ সূরা কাহাফ লিখে রাখবেন, সূরা কাহাফ 17 নম্বর আয়াতে আছে, ওমাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা। যারা পোড়া কপাল, হতভাগা, তাদের নসিবে কোনো কামেল মুর্শিদ তারা পাবে না। মুর্শিদ অর্থ হলো পথ প্রদর্শক, রাস্তা দেখানোওয়ালা, পথ দেখানোওয়ালা, গড় দেখানোওয়ালা। আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপন করায় দেয় হলো মুর্শিদরা। বলেন সুবহানাল্লাহ। একে বলা হয় মুর্শিদ, ফার্সিতে বলা হয় পীর, কেউ বলে গুরু, কেউ বলে উস্তাদ। বলে কোরআনে পীর নাই। বাবা, কোরআনের নামাজ খুঁজলে পাবেননি। কোরআনে আছে আকিমুস সালাত, সালাত, সালাত। কোরআনের 82 জায়গায় সালাত আছে, নামাজ শব্দ কোরআনে পাবেন না। নামাজ হলো ফার্সি শব্দ, বাংলাতে হলো প্রার্থনা। বলে পীরের কাছে যাও,
পীরকে বাবা বলো, বাবা কোথায় পেলে, তোমার কি মায়ের স্বামী কিনা, এইরকম কথা বলে কিনা আপনাদেরকে? আমি বলে যাই, আচ্ছা বলেন তো আপনি নিজের ছেলেকে আপনি বাবা বলেন কিনা? তা আপনি ছেলের বাবা না ছেলে আপনার বাবা? তাহলে ছেলের বাবা হয়ে আপনি কেন বাবা বলেন? তাহলে বাবা বলার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? আপনিও বাবা বলেন, সেও আপনাকে বাবা বলে। আপনার মেয়েকে আপনি মা বলেন, মেয়েও আপনাকে মা বলে। এটার কারণ কি? এই জন্য আমি বলি কি, খুঁজিলে স্ত্রীর পেটে পতির জনম, বেহেশতে ইবলিস, দুজকে হুর। আধারে আলো আছে, আলোর ভিতরে আধার আছে, ফুলের ভিতরে গ্রাণ আছে, মিষ্টির ভিতরে মিঠা লুকায়া থাকে, দুধের ভিতরে মাখন লুকায়া থাকে, তেমনি ভাবে শরীয়তের ভিতরে মারফত লুকায়া থাকে। তবে আপনি যে ছেলেকে বাবা বলেন, ছেলেও আপনাকে বাবা বলে। এই জন্য কি ছেলে আপনার মায়ের স্বামী হবে কিনা? হবে কিনা? হ্যাঁ, বাব অর্থ বাবুন থেকে দরজা। আপনার আরব দেশে গিয়ে যাই দেখবেন, বাবে জিবরিল, বাবে বেলাল, বাবে নেসা, বাবে এরকম বিভিন্ন গেটের দরজার নাম। আমরা তো বাবা মায়ের দরজা দিয়েই দুনিয়াতে আসছি। বাবা মায়ের দরজা দিয়ে আসছেন কিনা? প্রথম জন্ম বাবার দরজা দিয়ে আমরা আসছি। মা বাবার দরজা থেকে, এটার ব্যাখ্যা করলাম। আপনারা যেহেতু জ্ঞানী মানুষ, সময় আর হবে কিনে জন্য দুইটা কথা বলে গেলাম। আসলে কিন্তু আমরা বাবা এবং মায়ের দরজা দিয়ে আসছি। এই দরজার নাম হলো বাপ থেকে বাবা। বাবা বললে মানুষ শান্তি পায়। আচ্ছা বলেন তো, আপনারা উকিল বাবা বিয়েতে শাদিতে, আপনারা উকিল নিকাতে শাদিতে উকিল বাবা রাখছেন কিনা? তাকে বাবা বলেন কিনা? এই জন্য কি সে মায়ের স্বামী হবে? আচ্ছা বলেন তো, আপনার মেয়ের জামাতাকে বাবা বলেন কিনা? একজন বয়স্ক মুরব্বী পেলে বাবা বলেন কিনা? তাহলে এই কথা কেন বলতেছেন? আচ্ছা বলেন তো, আপনার শ্বশুর বাবাকে বাবা বলেন কিনা? এইভাবে বহু বাবা আছে। তারপরে আমি আরেকটা কোরআনের বাবা বলে যাই, ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা বলতে হয় জাতির পিতা, বলেন কিনা? বাবা বলেন কিনা? আদম আলাইহিস সালামকে বাবা বলেন কিনা? আদি পিতা আদম আলাইহিস সালামকে বাবা বলেন কিনা? তো বাপ অর্থ দরজা, বাবন থেকে বাবা দরজা। বাবা বললে শান্তি পায়। এই জন্য মাওলানা রুমি বলছে, আদমিরা মিবুয়াদ দুবার জাদা দরজাহা আওয়ালম যে সলবে ওয়ালেদ পাঁচ যে কালবে রাজদা। মানুষের দুইটা জনম। মাওলানা রুমি বলেন, মানুষের দুইটা জনম। একটা জনম হলো তোমার বাবা মায়ের বীর্যের দ্বারায়, রক্তের দ্বারায়। তুমি সেই জনম পেয়ে জাহেরা লেখাপড়া, জাহেরা জগৎ ভ্রমণ করলা। যখন তুমি বালেগ হইয়া জ্ঞান বিবেক যখন তোমার হইল, তখন যখন তুমি একজন কামেল গুরু, কামেল একজন মুর্শিদ, কামেল একজন মুর্শিদের কাছে যায় যখন তুমি বাইয়াত পড়লা, তওবায়ে নসুহা করলা, আল্লাহকে ভয় করে তাকে গুরু হিসেবে মানলা, তখন তোমার একটা নতুন জন্ম হইল। বলেন সুবহানাল্লাহ। সেই আধ্যাত্মিক জন্ম মুর্শিদের দ্বারাই তুমি আল্লাহর আধ্যাত্মিক জগৎ ভ্রমণ করলা, রুহানি জগৎ তুমি ভ্রমণ করতে পারলা। এই জন্যে মানুষের এই পীরকে বাবা বলে। বাবা বাবা বলতে কোনো অসুবিধা আছে কিনা? এখন বাবা বললে মানুষ আত্মায় শান্তি পায়। আর আমি যেটা বলে গেলাম, বলে যে পীর মুর্শিদকে নাকি সেজদা করে, না, মানুষকে সেজদা করা যাবে না, একমাত্র আল্লাহ সেজদার মালিক সেজদা। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে বলছিল ইবলিসকে, ওয়াসজুদ লি আদম, তুমি আদমকে সেজদা করো। সব ফেরেশতারা করছিল, ইবলিস করল না, এই জন্য তাকে আল্লাহ নানত দিল। এটার কারণ আছে, এই জন্যে ইউসুফ সূরা ইউসুফের ভিতরে আপনারা দেখবেন, ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা মা, তার ভাইয়েরা অষ্টঙ্গে সেজদা করছিল। সেজদা এই সেটা করছিল, কিন্তু আমরা সেই সেজদা মানুষকে করা যাবে না। কি বলেন আপনারা? করা যাবে। তবে কদম বুসি, দস্ত বুসি, হাতে চুমা, মুরব্বীদের যদি আপনি ওস্তাদ গুরুকে বাবা মাকে পায়ে চুমা দেন, সেটা হলো কদম বুসি। আর হাতে চুমা দিল দস্ত বুসি। এই চুমা দিলে আপনি মুস্তাহাব সোয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আরব দেশে যায় দেখবেন, হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়, পুরুষে পুরুষ, মহিলারা মহিলা দেয় কিনা? চুমা দেয়। এই চুমা দেওয়ার কোনো দোষ নাই, এখানে নিয়তের দোষ। নিয়ত পরিষ্কার করেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত পরিষ্কার করলে সব পরিষ্কার হয়ে যায়। তাই বাবারা, মানুষ বলে যে মুর্শিদের কাছে যায়, আমি আরেকটা দলিল বলে যাই, পীর দেখেন, পীর মুরিদকে মরণকালে সাহায্য করে। ওই নজমুদ্দিন কুবরা ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরের লেখক, আপনারা জানেন তফসিরে কবির হলো মশহুর তফসির, তামাম দুনিয়া এটা পড়াইতে হয়, মাদ্রাসায় পড়ায় তফসিরে কবির। এই তফসিরে কবিরের লেখক হলো ফখরুদ্দিন রাজি। উনি বলতেছিলেন যে আমার মরণের সময় আমার পীর ফখরুদ্দিন রাজি বলতেছে, আমার পীর নজমুদ্দিন কুবরা আমাকে সাহায্য না করলে আমার ঈমান নষ্ট হয়ে যেত, কবরে যাইতে পারতাম, ঈমানের সাথে যাইতে পারতাম। উনি এক আল্লাহর দলিল দিতে দিতে 350 দলিল ঠিক করছিলেন। শয়তান বলছিল, হে নজমুদ্দিন, হে ফখরুদ্দিন রাজি, তুমি যে এক আল্লাহ বলতেছে, আল্লাহর দলিল দাও। দিতে দিতে 350 দলিল শেষ। উনি হতভম্ব হয়ে পড়লেন। তখন ওনার মুর্শিদ 350 মাইল দূর থেকে উনি খেলে দেখলো, কষ্টে দেখতেছে যে আমার মুরিদ ওই ফখরুদ্দিন রাজি তো বিপদে পড়ে গেছে। তখন বলতেছে যে, হে রাজি, হে রাজি, তুমি বলে দাও আল্লাহর কোনো দলিল নাই, বিনা দলিল এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রসুল বিদায় হজের ভাষণে বলে গেছিলেন যে আমি তোমাদের জন্য 2টা বাড়ি বস্তু রেখে গেলাম, বাড়ি বস্তু রেখে গেলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? যে বাড়ি বস্তু হলো একটা আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আর একটা হলো আমার আহলে বায়াত, আহলে বায়াত। তোমরা যদি একটা ছেড়ে আরেকটা ধরো তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে, আর যারা 2টা ধরলা তারা পার হয়ে যেতে পারবা, পার হয়ে যেতে। আপনারা এই জন্য সূরা ও সূরার ভিতর আছে কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাদ্দাতা ফিল কুরবা, সূরা সূরা। আল্লাহ রাসূল 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন তোমাদের কাছে আমি রিসালাত পৌঁছায় দেওয়ার বিনিময় কিছুই চাই না, শুধু তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবা, আহলে বায়াতকে ভালোবাসবা, আহলে বায়াতকে ভালোবাসবা। সে আহলে বায়াত